হ্যালো স্টুডেন্ট, আজকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর সাজেশন 2025 অর্থাৎ বাংলা অনার্সের পরীক্ষায় যেগুলি আসবে সেগুলি নিয়ে আলোচনা করা হবে। যেমন চর্যাপদ থেকে যে 10 এবং 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। এক, চর্যাপদ কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? এর সাহিত্যমূল্য বা কাব্যমূল্য বিচার করো। বাংলা সাহিত্যের চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব কতখানি তা লেখো, অথবা বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব লেখো। আর শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? এই কাব্যের কটি খণ্ড, প্রতিটি খণ্ডের নাম লেখো। বাংলা সাহিত্যের ইতিহাসে এই কাব্যের ঐতিহাসিক গুরুত্ব কতখানি তা বিচার করো। এই কাব্যের সমাজচিত্র আলোচনা করো। আর অনুবাদ সাহিত্য থেকে আসতে পারে বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে, তার কৃতিত্বের পরিচয় দাও। আর 2 নাম্বার, মহাভারতের অনুবাদক হিসাবে কাশিরাম দাসের কৃতিত্ব বর্ণনা করো। 3 নাম্বার, মালাধর বসুর উপাধি কী ছিল? ভগবতের অনুবাদক হিসাবে মালাধর বসুর কৃতিত্বের পরিচয় দাও। আবার ওদিকে অনুবাদক সাহিত্য থেকে যে কোনো একটা 2025-এ আসার সম্ভাবনা আছে। অনুবাদ সাহিত্যে যে সাজেশনটা দেওয়া হলো বৈষ্ণব পদাবলী। এক, প্রাক চৈতন্য যুগের যে কোনো একজন পদকর্তার, এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও, সব তো আমার দ্বারা পড়ে বোঝানো সম্ভব নয়, এগুলো থেকেই আসবে 10 নাম্বার 5 নাম্বার। যেমন মনসা মঙ্গল অর্থাৎ মঙ্গল কাব্যের অন্তর্গত 10 নাম্বার হচ্ছে মনসা মঙ্গল। আর ভাষাতত্ত্ব থেকে বিভিন্নগুলো আসবে, যেগুলো হলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা পজ করে লিখে নিতে পারো খাতায়। যে দুটো টপিক থেকে 5 এবং 10 নাম্বার 2025 সালে প্রশ্ন হবেই 99% নিশ্চিত এই কমনগুলো, তা হলো অনুবাদ সাহিত্য এবং বৈষ্ণব পদাবলী। যেগুলো বাদ রাখতে পারো যেমন চৈতন্য জীবনী সাহিত্য, শাক্ত পদাবলী,